সবুজ ঘাসের মাঠ, যা খামারিদের জন্য ছিল স্বস্তি, এখন সেটাই হয়ে উঠেছে আতঙ্ক। সিরাজগঞ্জে কচি ঘাস খেয়ে একের পর এক অসুস্থ হচ্ছে গবাদি পশু, ঘটছে মৃত্যুর ঘটনাও। প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন ঘাসে জমা নাইট্রেটই এর মূল কারণ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। গবাদি পশুর জন্য চাষ হয় নানা জাতের ঘাস। সবুজ নেপিয়ার, শ্যামা আর অন্যান্য ঘাসে ভরে উঠেছে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা। প্রথম দৃষ্টিতে আশীর্বাদ মনে হলেও এই ঘাস এখন খামারিদের জন্য আতঙ্ক। কেননা খরা শেষে বৃষ্টির পর দ্রুত বেড়ে ওঠা কচি ঘাসে জমা হচ্ছে উচ্চমাত্রার নাইট্রেট, যা খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশু, ঘটছে মৃত্যুর ঘটনাও। গেল বুধবার সদর উপজেলার পাইকপাড়া গ্রামে ঘটে এমনই হৃদয় বিদারক ঘটনা। কচি নেপিয়ার ঘাস খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অসুস্থ হয়ে মারা যায় 4টি গরু। শুধু পাইকপাড়া নয়, জেলার বিভিন্ন স্থানে গবাদি পশু অসুস্থ হওয়ার খবর মিলেছে। এরপর ঘাস ও নমুনা সংগ্রহ করে প্রাণী সম্পদ বিভাগের একটি দল। বৃষ্টির পরে 3 বোঝা ঘাস কেটে খাওয়াইছে। খাওয়ানোর পরে ওই 9টা 9:30টার দিক মনে করেন যে এই যে গরু কেমরেই মনে করেন যে অসুস্থ হয়ে পড়ে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এদের কাছে আকুল আবেদন, ওনারা যেন এই জিনিসটা যথাযথ পদক্ষেপ নেয়। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ খরার পর হঠাৎ বৃষ্টিতে মাটিতে থাকা নাইট্রোজেন দ্রুত শোষণ করে ঘাস। এই নাইট্রোজেন উদ্ভিদে নাইট্রেট হিসেবে জমা হয়। এই নতুন যে উদীয়মান ঘাসগুলো হচ্ছে, কাঁচা ঘাস যেগুলো হচ্ছে কচি ঘাস, এই ঘাসগুলো না খাওয়ায় একটু 3-4 পোর হয়েছে এরকম এই ঘাসগুলো নিয়ে আসবেন, একটু রোদে শুকাবেন অথবা বাতাসে একটু শুকিয়ে 3-4 ঘন্টা পরে খাওয়াবেন। তাহলে কি হবে, এটা ঝুঁকিটা কমে যাবে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন বৃষ্টির পরপরই কচি ঘাস সরাসরি না খাওয়ানোই ভালো। আমি সবসময় খামারিদের পরামর্শ যে কোনো ঘাস কাটার পরে আগে সে বাসায় এনে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা বাতাসে রেখে তা পরিপক্ক ঘাস গরুকে দেওয়া উচিত আর কি। সিরাজগঞ্জে বিপুল সংখ্যক গবাদি পশু রয়েছে, তাই এমন ঘটনা খামারিদের জন্য সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।